হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আপনার রেডমি বা এমআই ডিভাইসে যদি এখনও পর্যন্ত শাওমির নিউ অপারেটিং সিস্টেম বা কাস্টম রোম MIUI 11 এর আপডেট আসেনি বা আপডেট আসতে দেরি হয়েছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু শর্টকাট ট্রিক্স অ্যান্ড পদ্ধতি দেখিয়ে দেবো যার মাধ্যমে আপনারা খুব শীঘ্রই এই MIUI 11 এর স্টেবল অফিসিয়াল আপডেট নিয়ে আসতে পারবেন আপনার ফোনে। তো ফ্রেন্ডস, কী সেই শর্টকাট ট্রিক্স বা পদ্ধতি, তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো এই জন্য আপনাদেরকে করতে হবে কি, ভিডিওটিকে এন্ড টু এন্ড দেখতে হবে, তাহলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন এই শর্টকাট ট্রিক্স অ্যান্ড পদ্ধতি। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। ফ্রেন্ডস, সিম্পলি এই জন্য করতে হবে কি, আপনাকে আপনার ফোনের সেটিংসটা ওপেন করে নিতে হবে অ্যান্ড সেটিংসটা ওপেন করার পর আপনাদেরকে করতে হবে কি, অ্যাবাউট ফোন বলে অপশানে ক্লিক করে নিতে হবে। তো আমি অ্যাবাউট ফোন বলে অপশানটিতে ক্লিক করে নিলাম অ্যান্ড ক্লিক করার পর সিস্টেম আপডেটে আরেকবার ক্লিক করে নিতে হবে অ্যান্ড ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাদেরকে করতে হবে কি, এই 3 ডট বলে আইকনটিতে ক্লিক করে নিতে হবে অ্যান্ড এই 3 ডট বলে আইকনটিতে ক্লিক করার পর আপনারা এখানে নিশ্চয়ই একটা সেটিংস দেখতে পাচ্ছেন, আপডেট সেটিংস। তো সিম্পলি আপনাদেরকে করতে হবে কি, এই আপডেট সেটিংসে ক্লিক করে নিতে হবে। তো আপনারা যখন এটাকে ক্লিক করবেন অ্যান্ড নিচের দিকে স্ক্রল করতে দেখতে পাবেন রিসিভ আপডেট আর্লি। তো ফ্রেন্ডস, সিম্পলি আপনাদেরকে করতে হবে কি, এই সেটিংসটাকে এনেবেল করে দিতে হবে। আপনারা যখন এটাকে এনেবেল করবেন তো Xiaomi সার্ভারে গিয়ে আপনার এই রিকোয়েস্টটি জমা হয়ে যাবে। তো Xiaomi যখন নতুন কিছু আপডেট নিয়ে আসবে তো সবার আগে আপনাদেরকে এই আপডেটটি পুশ করবে। অ্যান্ড দ্বিতীয় যে ট্রিক্সটি হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে একটি ফিডব্যাক জানাতে হবে, যার মাধ্যমে আপনারা খুব শীঘ্রই এই MIUI 11 এর আপডেট নিয়ে আসতে পারবেন আপনার ফোনে। এই জন্য আপনাকে আবার করতে হবে কি, সিস্টেম আপডেটে চলে যেতে হবে অ্যান্ড সিস্টেম আপডেটে চলে যাওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনাদের সামনে, সেখানে লেখা থাকবে MIUI 10। তো সিম্পলি আপনাদেরকে করতে হবে কি, একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমার যেহেতু MIUI 11, তো আমি আপনাদের এই MIUI 11 এর স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে স্ক্রিনশট নিয়ে নিলাম অ্যান্ড স্ক্রিনশট নেওয়ার পর আপনাদেরকে করতে হবে কি, সিম্পলি আবার ওই 3 ডট বলে আইকনটিতে ক্লিক করতে হবে অ্যান্ড 3 ডট বলে আইকনটিতে ক্লিক করার পর এই মোর বলে অপশানটিতে আরেকবার ক্লিক করতে হবে অ্যান্ড মোর বলে অপশানটিতে ক্লিক করার পর সিম্পলি আপনাদেরকে করতে হবে কি, Xiaomi সার্ভারে গিয়ে আপনাকে আপনার ফিডব্যাকটি জানাতে হবে। তো আমি এখানে ফিডব্যাক বলে অপশানটিতে ক্লিক করে নিলাম অ্যান্ড ক্লিক করার পর সিম্পলি আপনাদেরকে করতে হবে কি, একটি ফিডব্যাক লিখে Xiaomi সার্ভারে আপনাদেরকে সেন্ড করতে হবে। তো সিম্পলি আমি আপনাদেরকে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি, আমার আগে থেকেই সেভ করা ছিল। তো আমি এখানে লিখছিলাম যে ডিয়ার Xiaomi, I am using Redmi Note 5 phone but I am not getting the MIUI 11 update right now, তো প্লিজ ফাইন্ড দিস ইস্যু ইমিডিয়েটলি। তো সিম্পলি আপনারা এর থেকে বেটার কিছু লিখে Xiaomi সার্ভারে জমা করতে পারেন বা এই মেসেজটিকেও Xiaomi সার্ভারে জমা করতে পারেন। তো আপনাদেরকে এখন করতে হবে কি, এই মেসেজটি লেখার পর আপনাদেরকে ইস্যু বলে অপশানটিতে ক্লিক করে নিতে হবে অ্যান্ড ইস্যু বলে অপশানটিতে ক্লিক করার পর আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছেন তো অ্যাড ইমেজ অ্যান্ড শর্ট ভিডিও এখানে ক্লিক করে নিতে হবে অ্যান্ড ক্লিক করার পর সিম্পলি আপনাদেরকে করতে হবে কি, গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটিকে সেভ করে নিতে হবে। তো এই জন্য আমি আমার গ্যালারিতে গেলাম অ্যান্ড গ্যালারিতে গিয়ে রিসেন্ট বলে অপশানটিতে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন MIUI 11 এর স্ক্রিনশটটি কিন্তু রয়েছে। তো সিম্পলি আপনাদেরকে করতে হবে কি, আপনার যেহেতু MIUI 11 নেই, আপনাদেরকে করতে হবে MIUI 10 এর স্ক্রিনশট জমা দিতে হবে। তো এই জন্য আমি আমার স্ক্রিনশট থেকে MIUI 10 এর স্ক্রিনশটটিকে জমা দেবো। তো সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন MIUI 10 এর একটি স্ক্রিনশট আমি আগে থেকেই সেভ করে রেখেছি। তো আপনাদেরকে করতে হবে কি, এই MIUI 10 এর স্ক্রিনশটটি সেভ করে ওকে করে দিতে হবে অ্যান্ড ওকে করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট আইটেম, মানে আপনারা কোন বিষয়ের জন্য Xiaomi সার্ভারে এই রিকোয়েস্টটি জমা করতে চান। তো আপনাদেরকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে অ্যান্ড নিচের দিকে আসার পর আপনাদেরকে সেটিংস বলে অপশানটিকে ক্লিক করে নিতে হবে অ্যান্ড সেটিংস বলে অপশানটিতে ক্লিক করার পর আপনারা নিচের দিকে এখানে ফোন নম্বর অ্যান্ড ইমেল সেট করে দিবেন। সেটা ফোন নম্বরও হতে পারে বা ইমেলও হতে পারে। তো সিম্পলি আমি আমার ইমেল নম্বরটা দিয়ে দিলাম। ইমেল অ্যাড করার পর ফ্রেন্ডস আপনাদেরকে করতে হবে কি, এই সেন্ড বলে অপশানটিতে ক্লিক করতে হবে অ্যান্ড সেন্ড বলে অপশানটিতে ক্লিক করার পর আপনারা এটাকে অ্যাগ্রি করে দিবেন অ্যান্ড অ্যাগ্রি করে দেওয়ার পর আপলোড করে দিবেন অ্যান্ড আপলোড করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেন্ডিং হয়ে যাচ্ছে। তো আপনারা যখন এই মেসেজটিকে সেন্ড করবেন Xiaomi সার্ভারে গিয়ে সঙ্গে সঙ্গে জমা হয়ে যাবে অ্যান্ড Xiaomi সেটাকে আপনার সার্ভার থেকে রিকমেন্ড করবে অ্যান্ড Xiaomi সার্ভারে জমা করার পর Xiaomi থেকে একটি রিপ্লাই আসবে যে কবে আপনারা MIUI 11 এর আপডেট পাবেন কি পাবেন না। ফ্রেন্ডস আপনারা এখন নিশ্চয়ই ভাবতেছেন যে Xiaomi আমাদেরকে কোথায় রিপ্লাই করবে। তো আমি আপনাদেরকে সেটিংসের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে Xiaomi আপনাদেরকে কোথায় রিপ্লাই করবে। তো এই জন্য আপনার ফোনে একটি ফিডব্যাক বলে অপশন আছে। তো সিম্পলি আপনারা এই ফিডব্যাক বলে অপশানটিতে ক্লিক করে নেবেন। তো আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ফিডব্যাক বলে একটি অপশান রয়েছে। তো সিম্পলি আমি এই ফিডব্যাক বলে অপশানটিতে ক্লিক করে নিলাম অ্যান্ড ক্লিক করার পর এই আইকনটিতে ক্লিক করবেন অ্যান্ড আইকনটিতে ক্লিক করার পর
আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যে এসএমএসটি সেন্ড করছি সেটা কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। তো এখন যদি Xiaomi থেকে কোনো এসএমএস আসে বা Xiaomi যদি আপনার এসএমএস এর উত্তর দেয় সেটাও কিন্তু এখানে এসে সেভ হয়ে যাবে বা জমা হয়ে যাবে। অ্যান্ড সেখানে আপনারা দেখতে পারবেন অ্যান্ড Xiaomi সেই মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে যে আপনি কবে MIUI 11 এর স্টেবল অফিসিয়াল আপডেট দেখতে পারবেন আপনাদের ফোনে। অ্যান্ড এর সঙ্গে Xiaomi এটাও কনফার্ম করে দিবে আপনাদেরকে যদি আপনার ডিভাইসটি MIUI 11 সাপোর্ট না হয়ে থাকে তো সেটাও কিন্তু Xiaomi কনফার্ম করে দিবে। অ্যান্ড সেখানে বলা থাকবে যে আপনার ডিভাইসটি MIUI 11 সাপোর্টের জন্য বৈধ না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পুরনো ভার্সনে থেকে যেতে পারেন। তো ফ্রেন্ডস আপনারা চাইলে কিন্তু এইভাবে এই শর্টকাট ট্রিক্সটি ব্যবহার করে আপনারা কিন্তু আপনার ফোনে MIUI 11 এর লেটেস্ট আপডেট নিয়ে আসতে পারেন একদম অফিসিয়ালি। তো ফ্রেন্ডস এই ছিল আজকে শর্টকাট কিছু ট্রিক্স MIUI 11 এর আপডেট নিয়ে আসার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন করে এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।